ভাইয়া আপনারা তো জানেন এখন ট্রেন্ডিংয়ে চলতেছে সুগার ড্যাডি, এইটাই যেটা শুনতে চাচ্ছেন আর কি আপনারা আমার কাছ থেকে এইটাই। সবারই মোটামুটি সুগার ড্যাডি থাকে দেখি তো দুবাই ঘুরে আসে। আর যাদের না ভাইয়া সবার না, এখানে ধরেন 20 জন গেলে 15 জনের হয়তো থাকে, 5 জন কিন্তু ফ্যামিলিগত রিচও থাকে। হ্যাঁ সবাই দুবাই ঘুরে ধরুন 20 জন যদি দুবাই যায়, 15 জন যদি আব্বু চিনি বাবা থাকে, বাকি 5 জন কিন্তু নিজের পয়সা দিয়েই যায়। কারণ ভাই এত তো গরিব না মানুষ, আমরা সারা বছর কাজ করি ভাই, কিছু টাকাও তো জমে আমাদের, তাই না? আমরা হয়তো বা চিন্তা করি যে এই টাকাটা দিয়ে আমরা একটু একটু রিফ্রেশমেন্টে যাই। তো এই জন্য আমি এখন যদিও দুবাই যাইনি এখন পর্যন্ত, জানি না কীভাবে সবাই যায়, বাট অনেকের কিন্তু ফ্যামিলিগত টাকা পয়সা থাকে যে তারা নিজেরাই যায়, ফ্যামিলি ট্রিপ দেয়, ফ্রেন্ডস ট্রিপ দেয়, সো ইটস নর্মাল। বাট সবাই খায়, ওদের অনেক টাকা ভাইয়া। আমি একটা ড্রেস ভাই আমি 100 বারও পরছি, আমি এক ড্রেস অনেকবার পরি, আমি এক ড্রেস 2-3 দিনও পরি, আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমি জানি আমি প্রতিদিন অ্যাফোর্ড করতে পারবো না। আমার বাবারে আমি যদি ফোন দিয়ে বলি যে আমার ড্রেসের জন্য টাকা লাগবে, সে আমাকে লাথি মেরে বাসার থেকে বের করে দিবে। ওই জন্য এত তো দেয় না। কোন ফ্যামিলির বাবা বলে এত দেয়? কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির বাবারাও মেয়েদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হাত খরচ দেয়, তাই না? সো ওই নির্দিষ্ট অ্যামাউন্ট হাত খরচ দিয়ে আপনি প্রতিদিন চাইলেও নতুন কাপড় পরতে পারবেন না। আসলে কি আপনারা সবাই জানেন কেন অনীহা, একটা ভালো ফ্যামিলি থেকে এসে মিডিয়াতে সার্ভাইভ করা ইট কোয়াইট চ্যালেঞ্জিং। বিকজ বাংলাদেশের মিডিয়াটাকে বাংলাদেশের মানুষরাই খুব নোংরাভাবে প্রতিস্থাপন করে বা উপস্থাপন করে। একটা যেমন ধরেন কয়েকদিন আগে আমি একটা বলের প্র্যাকটিস, আমি জাস্ট একটা বল করছি, এইটার ভিডিওটাকে নিয়ে মানুষ এত নোংরা নোংরা কমেন্ট করছে। তা আমাদের তো ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি যখন ভিডিওটার নিচে কমেন্টসগুলো দেখবে ওদের তো খারাপ লাগবে, তাই না? তো যারা করে আমি জানি না তারা কোন জায়গার অশিক্ষিত মূর্খ বা জারদ সন্তান কিনা, যেরকম এরকম নোংরা টাইপের কমেন্ট করে। ভাই তুমি যদি এত ধার্মিক হও, তুমি বাসায় বসে ফোন চালাচ্ছ কেন? তুমি নামাজ পড়ো 24 ঘন্টা, তোমার তো দরকার নেই বসে বসে মেয়েদের খেলার ভিডিও দেখবা, নোংরা নোংরা কমেন্ট করবা। আমরা কি করতেছি না করতেছি তোমার দেখারও দরকার নেই, কমেন্ট করার দরকার নেই। তোমরা কতটা লাইফলেস হলে তোমরা ঘরের মধ্যে বসে বসে তোমরা মেয়েদের ছবিও দেখো, আবার কমেন্টস তো করো। তোমাদের কি ভাই এতই এতই কাজের অভাব? এগুলো মানে চোর ডাকাত বাটপার যেগুলো আসছে না, যে ভাইয়া রাতের বেলা কাজে নামে, এরা দিনের বেলা তো করার মতো কাজ পায় না, ওরাই বসে বসে এই এই কমেন্টসগুলো করে। হ্যাঁ শর্টকাটের ভিতরেও গিভ অ্যান্ড টেক আছে, মানে কাজকর্মের ভিতরে গিভ অ্যান্ড টেক আছে, বাহিরেও আছে। কাজকর্মের মধ্যে এত গিভ অ্যান্ড টেক নেই ভাই, তাহলে প্রত্যেকটা নায়িকারা বিলিয়নিয়ার হইতো, বুঝেন নাই? এত না, এগুলো সব বাহির থেকে